তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি সেফটি প্রিকুয়েশন অফ বিফোর অফ দ্য ডিউরিং ক্লাসে জয়েন হয়ে যাও। আমি তোমাদের ক্লাস নিচ্ছি 2টো থেকে, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ঠিক আছে? যারা আছো তারা জয়েন হয়ে যাও, ঠিক আছে? তোমাদের আমি ক্লাস করে এনে আমি কিন্তু আমাদের অনলাইনে প্রজেক্ট আছে সেটা লিখবো, ঠিক আছে? খাতায় লিখবো, আমাকে তাড়াতাড়ি জমা দিতে হবে। দেখো সেফটি প্রিকুয়েশন ক্লাসে জয়েন হয়ে যাও। কে কে জয়েন হচ্ছে দেখি। ঠিক আছে, সবাই জয়েন হচ্ছে, আস্তে আস্তে জয়েন হও, ঠিক আছে? ওয়েট অফ দ্য পিসেস দ্য আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে? সেফটি প্রিকশন মানে হচ্ছে সতর্কতা বা শনাক্তকরণ, ঠিক আছে? দেখো অলওয়েজ অফ দ্য ওয়ার অফ দ্য অল দ্য অ্যাপ্রুভাল অফ দ্য গ্লাভস এয়ারফ্রড স্লিপ শু এগুলো, ঠিক আছে? ইউজ ফর দ্য ওয়েল্ডিং অফ দ্য চিপিং দ্য স্কিন দ্য ডিউরিং দ্য ওয়েল্ডিং অ্যান্ড দ্য চিপিং দ্য প্রোডাকশন আইডা অ্যান্ড দ্য ফেস, ঠিক আছে? তাহলে কি বলছে যে আমাদের যে ওয়েল্ডিং করার সময় যে চিপিং করা হয়, ঠিক আছে? চিপিং করার ক্ষেত্রে আমাদের কি হয় যে চিপিংয়ের মানে মেটালের যে গুঁড়োগুলো আছে সেগুলো পড়ার জন্য আমরা যে প্রোটেক্ট করবার জন্য আমরা পিপিই পড়েছো, ফার্স্ট ইয়ারের সেফটি চ্যাপ্টারে পড়েছো পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে নিজে থেকে যেমন আয়ের জন্য কী হয়, মানে গগলস পরতে হয়, চশমা পরতে হয়, ঠিক আছে? এবং তোমাদের মানে পায়ের ক্ষেত্রে যাতে তোমাদের বিপদ বা তোমাদের বিপদ সংক্রান্ত রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেফটি বুট পরতে হয়, তারপর হ্যান্ড গ্লাভস পরতে হয়, অ্যাপ্রন পরতে হয়, এগুলো তোমাদের কিন্তু মেনলি আছে, ঠিক আছে? সেফটি প্রিকশন। তারপর হচ্ছে সুইচ অফ দ্য মেশিনস অফ দ্য নট ইউজ, মানে যে কোনো মেশিন যখন রান করছে সেক্ষেত্রে মেশিনকে যখন তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে বন্ধ করে দিতে হবে। তারপরে হচ্ছে প্রত্যেক দিন তোমাকে গ্রিস অয়েল, যেটাকে লুব্রিকেশান বলে, লুব্রিকেশান জেনারেল পারপাস যেটা আছে, লিকুইড যেটা আছে সেটাকে রেগুলার তোমাকে দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর তোমাকে কী করতে হবে, ইউজ ফর দ্য টং দ্য হ্যান্ডেলিং অফ মেটাল, ঠিক আছে? যে মেটালটাকে তোমরা টং মানে কি, টং মানে হচ্ছে আমাদের টং মানে হচ্ছে সাঁড়াশি, ঠিক আছে? যে সাঁড়াশিটা মেটাল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করছে। সেই ক্ষেত্রে ধরো গরম মেটেরিয়ালকে তুমি ওয়েল্ডিং করছো, মেটেরিয়ালটা গরম হয়ে গেছে, ঠিক আছে? যেই জায়গাটা তুমি ছুতে পারবে না, তো সেই ক্ষেত্রে কী হবে, টং ইউজ করা হয়, ঠিক আছে? protect your radiation of the reflection of the raw the potable of the skin the welding both, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। তবে এটা টোটালি তোমাদের এখানে বিষয় বলে দিয়েছে, এগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো এটাকে বলা হচ্ছে হ্যান্ড স্কিন, ঠিক আছে? আর এই যে বডির মধ্যে যেটা পড়েছে সেটা হচ্ছে অ্যাপ্রন বডি প্রোটেক্ট, ঠিক আছে? আর এইখানে একটা পরে সেটা হচ্ছে যখন মেটালকে যখন শুইয়ে, মানে মেটালকে যখন এরকম বসিয়ে যখন ওয়েল্ডিং করা হয় ইনক্লাইনিং পজিশানে, মানে পজিশান অনুযায়ী 3 ধরনের পজিশানে অনুযায়ী কিন্তু ওয়েল্ডিং করা হয়। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল, আর একটা হচ্ছে ইনক্লাইন্ড। এরম করে ইনক্লাইন্ড এরম ঢেলে দিয়ে এরম দিকে এরম করে ঢেলে দেখবে ব্রিজ বা স্ট্রাকচার তৈরি করা যায়। ধরো এই যে একটা দুর্ঘটনা, গতকাল দুর্ঘটনা স্টার্ট ডে একটা দুর্ঘটনা ঘটলো, যেখানে আমাদের কী হচ্ছে, সেখানে আমাদের একটা জায়গায় দুর্ঘটনা হচ্ছে যেখানে স্ট্রাকচার ভেঙে গেছে। তো সেক্ষেত্রে সেই রকম ইঞ্জিনিয়ার ভালোভাবে সেটাকে জয়েন করতে পারে না বা সেই মেটেরিয়ালটাকে ভালোভাবে ওয়েল্ডিং করতে পারে না। তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে আমরা কী করে থাকি, যখন আমরা গ্লাভস হ্যান্ড স্ক্রিন বা গগলসের মাধ্যমে আমরা কী করে থাকি, চোখকে প্রোটেক্ট করবার জন্য, মানে চোখটা যাতে নষ্ট হয়ে যায়। তোমার যদি ছিদ্র চোখে ফেলে দেওয়া হয় তোমার চোখটা কী হবে, নষ্ট হয়ে যাবে, তুমি অন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে দেখতে পাবে না, ঠিক আছে? এবার যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, ঠিক আছে? এখানে দেখো হ্যান্ড গ্লাভস পড়েছে, ঠিক আছে? হ্যান্ড গ্লাভস পরেছে। এটা হচ্ছে সেফটি বুট কেন পরা হয়, যাতে আমাদের পায়েতে কোনো মেটাল টাইপের বা ভারী জাতি জিনিস যাতে না পড়ে যায়। তো সেক্ষেত্রে সেফটি শ্যু মেনলি ইউজ করা হয়, ঠিক আছে? বুঝতে পারলে? তারপর এখানে ওয়েল্ডিং কীভাবে করছে, এটা হচ্ছে ওয়েল্ডিং হল, ঠিক আছে? ওয়েল্ডিং রুম যেখানে বসে বসে আমাদের যে ওয়ার্কশপে, যদি তোমরা ডিপ্লোমা ল্যাব বা বিটেক ল্যাবে বা এমটেক ল্যাবে যাও, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং ল্যাবে মেমটেক কলেজে আছে, ঠিক আছে? এবং তোমাদের ডিপ্লোমা যদি তোমরা যাও সেখানে টেস্টিং ল্যাবে তোমরা পেয়ে যাবে। এবং আইটিআই তো আমি বলবো আইটিআই এরম প্রসিডিওর নেই, ঠিক আছে? আইটিআই এরম একটা টেবিলের মতন থাকে, দেখবে
টেবিলের ওপরে কিন্তু ওয়েল্ডিংটা করা হয়, ঠিক আছে। দেখো এখানে তোমাদের এখানে বেসিক্যালি এগুলো বলে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে ধরো সেফটি অ্যাপ্রুভাল, ঠিক আছে। সেফটি অ্যাপ্রুভাল মানে নিরাপদ কিভাবে তুমি নেবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের লেদার অ্যাপ্রন, মানে আমি যেটা বললাম, মানে চামড়ার একটা মানে চামড়ার একটা লেদার এখানে পরিয়ে দেওয়া হয়। লেদার বানানো ফ্যাক্টরিতে আমি কাজ করে আসছি। তারপরে হচ্ছে তোমাদের হ্যান্ড গ্লাভস ফ্যাক্টরি দেখে এসেছি, হ্যান্ড কীভাবে গ্লাভস তৈরি করছে সেটাও আমি দেখে আসছি, ঠিক আছে। লেদার গ্লাভস, তারপর হচ্ছে লেদার ক্যাপ অ্যান্ড স্লিভ, ঠিক আছে। লেদার ইন্ডাস্ট্রিয়াল সেফটি শ্যু, হ্যান্ড স্কিন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডজাস্টেবল হেলমেট। হেলমেট মানে হেলমেট পরার মানে কি, আমরা যেমন নর্মালি যখন কোনো রাস্তাঘাটে বেরোই দুর্ঘটনার জন্য আমরা নর্মালি হেলমেট পরে থাকি। হেলমেট পরার কারণটা কি, যে আমাদের যে মানে কোনো যাতে মাথার মধ্যে কোনো যদি ভারী জিনিস পড়ে যায় বা দুর্ঘটনা, ধরো জোরে স্পিড তুমি গাড়ি চালাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার হেলমেটটা তুমি যদি মাথা থেকে পড়েও যাও, তোমার হেলমেটটা কিন্তু তোমাকে বাঁচিয়ে দেবে, ঠিক আছে। তোমার লাইফকে প্রোটেক্ট করে দেবে, ঠিক আছে। পোর্টেবল অফ দ্য ক্যান স্কিম এখানে দেখো তোমাদের দিয়েছে। দেখো এখানে হচ্ছে ইলেকট্রোড, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রোড হোল্ডার, এইখান থেকে এই হোল্ডারটির সাহায্যে এটা হচ্ছে লেদার উইথ অফ দ্য স্লিপ অ্যাডজাস্টেবল হেলমেট, ঠিক আছে। লেদার গ্লাভস, এগুলো তোমাদের কিন্তু লেদার অ্যাপ্রন দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের সেফটি বুট, হ্যান্ড, এই তো এইটা হচ্ছে হ্যান্ড স্কিন। এটা দেখবে বাইরে থেকে কেমন দেখতে, ভেতর থেকে কেমন দেখতে, দুটো দেখো। এটা হচ্ছে এই যে পার্টসটা আছে, অ্যাপ্রন, সেফটি অ্যাপ্রন। তো সেফটি বলছে। এবার হচ্ছে গ্যাস ওয়েল্ডিং হচ্ছে মেনলি, দেখো তোমাদের গ্যাস ওয়েল্ডিং টপিকটা করে আমি এন্ড করবো, ঠিক আছে। গ্যাস ওয়েল্ডিং, দ্য প্রপারলি নোন অফ দ্য গ্যাস ওয়েল্ডিং, দ্য সিম্পল, মানে অক্সিঅ্যাসিটিলিং যে ওয়েল্ডিং আছে সেইটার তুলনায় গ্যাস ওয়েল্ডিং কিন্তু একটা সাধারণ জিনিস, ঠিক আছে। প্রপারলিভাবে বলা যেতে পারে, ঠিক আছে। সিমিলারলি দেখো চিপ, ইজি অ্যান্ড অপারেট, মানে সহজভাবে অপারেট করতে পারে বা সহজভাবে অপারেশন করতে পারে। দি এইড অফ দ্য ইনপুট অফ দ্য অক্সিলেটিং, এর যে ইন্টেন্সিটি ফ্লেম যেটা থাকে সেটা কত 3300 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, ঠিক আছে। বুঝতে পারলো? এটা অক্সিজেন গ্যাস, এটা স্পার্ক লাইটার, এটা হচ্ছে চ্যাম্পারিং স্পার্ক লাইটারের সাহায্যে, ওইটা হচ্ছে ভূগোল। দেখো দুটো গ্যাস ওয়েল্ডিংয়ে দুটো সিলিন্ডার থাকে, ঠিক আছে। একটা হচ্ছে মেরুন, হচ্ছে ব্ল্যাক। বুঝতে পারলে? চলো আজকের টপিক এন্ড করছি, ঠিক আছে। চলো, আর তোমাদের এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো।